পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় ৭ ক দশমিক ভগ্নাংশ পৃষ্ঠা ৭৭। এখানে শেষের দিকে ৩টা সমস্যা দেওয়া আছে। আমরা এই সমস্যা ৩টি আজকে সমাধান করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যা ৩টি মনোযোগ দিয়ে দেখবে। খুব সহজ ৩টি সমস্যা, সমাধানগুলো খুব সহজ। এখানে আমি সমস্যাটি লিখে রেখেছি। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? এখানে প্রশ্নে আমরা দেখি শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন আর প্রত্যেককে ফিতা দেন 0.24 মিটার। তাহলে প্রত্যেককে অর্থাৎ একজনকে ফিতা দেন 0.24 মিটার। তাহলে ৭৫ জন শিক্ষার্থী কত মিটার ফিতা পাবে? যেহেতু ৭৫ জন শিক্ষার্থী অনেক বেশি একটা সংখ্যা, কাজেই আমরা এখানে বুঝতে পারছি যে গুণ করতে হবে। আর যেহেতু এটা দশমিকের অঙ্ক, তাহলে দশমিকের গুণ। তাহলে আমরা সমাধানটা করি। সমাধান এখানে প্রশ্নে লেখা আছে প্রত্যেককে, আমরা এখানে লিখলাম একজনকে ফিতা দেন 0.24 মিটার। একজনকে ফিতা দেন 0.24 মিটার। সুতরাং ৭৫ জনকে ফিতা দেন। আমরা সবসময় মনে রাখবো ডান পাশের সংখ্যাটা আগে লিখবো, তারপরে যে সংখ্যাটা থেকে আমাদের সমাধান বের করতে হবে সেটা আমরা পরে লিখব। তাহলে 0.24 গুণন ৭৫ মিটার, এটাকে আমরা গুণ করব। দশমিকের গুণ আমরা সবাই আশা করি এর মধ্যে শিখেছি। দশমিকের গুণ আর সাধারণ গুণের মধ্যে পার্থক্য কিছুই নেই। দশমিকের গুণ সাধারণ গুণের মতোই আমরা করব। গুণ করার সময় দশমিকটা মনে মনে ধরবো না। গুণ করার সময় দশমিকটা আমরা ধরবো না। আমরা শুধু 24 আর 75-এর গুণ করব। আর যখন গুণফলটা নামাবো তখন আমরা দশমিকটা বসাবো। তাহলে এখানে আমাদের উত্তর হবে, আমাদের গুণফল 1800। এখানে দশমিক আছে 2 ঘর আগে, তাহলে আমরা এখানে দশমিক 2 ঘর আগে বসাই, অর্থাৎ 2টা শূন্য আগে বসবে। দশমিক অর্থাৎ 18 মিটার। তাহলে 75 জন শিক্ষার্থীকে দেওয়া হয় 18 মিটার বা 18.00 মিটার। 18.00, যেহেতু দশমিকের পরে শূন্য, আমাদের দশমিকের এখানে দরকার নেই, আমরা শুধু 18 মিটার বলবো। 18 মিটার ফিতা দেন। সুতরাং ৭৫ জন শিক্ষার্থীকে মোট 18 মিটার ফিতা দিলেন। এবার আমরা অন্য একটি সমস্যা ৭ নম্বর, এই সমস্যাটা দেখি। এখানে লেখা আছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ি ফলের ওজন কত? এক ঝুড়ি ফলের ওজন দেওয়া আছে, আমাদের 12 ঝুড়ি ফলের ওজন বের করতে হবে। এখানেও আমরা বুঝতে পারছি গুণ হবে। তাহলে একইভাবে আমরা সাজাবো। সমাধানটা আমরা করি। এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। সুতরাং 12 ঝুড়ি ফলের ওজন, এখানে আমরা 2.565 গুণ 12, এখানে এই গুণটা আমরা করব। এখানে আমাদের গুণফল হলো 30,780। কিন্তু যেহেতু এখানে আমাদের দশমিক আছে, তাহলে দশমিকটা আমরা বসাই। এখানে দশমিক আছে 1, 2, 3, 3 ঘর আগে। তাহলে আমরা দশমিক দেই 3 ঘর আগে। 1, 2, 3, 3 ঘর আগে দশমিক দিলাম। তাহলে আমাদের উত্তর হলো 30.780 কেজি। এখানে দশমিকের পরে শূন্যটা আমরা না লিখলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা বলবো 30.78 কেজি। সুতরাং মোট ফলের ওজন 30.78 কেজি। এখানে শূন্যটা লিখলেও হবে, না লিখলেও হবে। সুতরাং মোট ফলের ওজন 30.78 কেজি, অর্থাৎ 12টি ঝুড়ি ফলের ওজন 30.78 কেজি। এখানে আমরা সুতরাং 12 ঝুড়ি ফলের ওজনও লিখতে পারি, মোট ফলের ওজনও লিখতে পারি।
এবার ৮ নাম্বার সমস্যাটি আমরা দেখি। এক একটি প্যাকেটে ০.৩৩৪ লিটার দুধ আছে। এরূপ ৫০ টি প্যাকেটে কত লিটার দুধ আছে? অর্থাৎ একটি প্যাকেটের ওজন দেওয়া একটি প্যাকেটে কত লিটার দুধ সেটা দেওয়া আছে। আমাদের ৫০ টি প্যাকেটের কত লিটার দুধ সেটা বের করতে হবে। এখানেও আমাদের একইভাবে গুণ করতে হবে। তাহলে আমরা সমাধানটা একইভাবে সাজিয়ে নেই। সমাধান: একটি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪ লিটার। সুতরাং ৫০ টি প্যাকেটে দুধ আছে। এখানে আমরা গুণ করলাম। গুণটা করি। এখানে আমাদের গুণফল হলো ১৬,৭০০। এটা দশমিকটা বসিয়ে নেই। দশমিক ৩ ঘর আগে হবে। ৩ ঘর ১, ২, ৩ ঘর আগে আমরা দশমিক দেই। এত লিটার। অর্থাৎ ১৬.৭ লিটার। আমাদের ৫০ টি প্যাকেটে দুধ আছে ১৬.৭ লিটার। সুতরাং ৫০ টি প্যাকেটে দুধ আছে ১৬.৭ লিটার। এখানে আমি শূন্য দুটা আর লিখিনি। সুতরাং তাহলে আমাদের ৭৭ পৃষ্ঠার যে ৩ টি সমস্যা আছে গুণের, দশমিকের, গুণ-এর ৩ টা সমস্যা, সমস্যা ৩ টা আমি সমাধান করলাম খুব সহজ। গুণের ৩ টি সমস্যার সমাধান। আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।